গুড মর্নিং ফ্রেন্ড। আজকে তোমাদের আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি হবে ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড ভেলের আন্ডারে। এখানে বেশ কয়েকটি শূন্য পদের রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে। আমরা সেই নোটিফিকেশনের বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব সেখানে কি কি শূন্যপদ আছে। এখানে শূন্যপদ আছে যেটা সিরিয়াল নাম্বার 1 FTA গ্রেড 3 ফিজিওথেরাপিস্ট, যেখানে দুটি শূন্যপদ। FTA গ্রেড 3 অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, যেখানে একটি শূন্যপদ। এরপরে আছে সিরিয়াল নাম্বার 3 FTA গ্রেড 3 এক্স রে টেকনিশিয়ান, যেখানে একটি শূন্যপদ। সিরিয়াল নাম্বার 4 FTA গ্রেড 3 প্যাথোলজি, যেখানে একটি শূন্যপদ। এছাড়াও আছে FTA গ্রেড 3 যেখানে অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, যেখানে দুটি শূন্যপদ। অর্থাৎ টোটাল 7টি শূন্যপদের এই রিক্রুটমেন্টটি হবে। এবং এখানে আনরিজার্ভের ক্ষেত্রে আছে 5টি, এবং SC আছে 1টি, এবং ST আছে 1টি। মোট এই শূন্যপদগুলি আছে। ওকে, এরপরে আমরা দেখে নেব যে কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে জবের স্পেসিফিকেশান এবং জব ডেসক্রিপশান বিস্তারিতভাবে দেখে নেব। প্রথমে যেটা আসছি ফিজিওথেরাপির ক্ষেত্রে কোয়ালিফিকেশান চেয়েছে BPT 4th ইয়ার ডিউরেশনের। সেই সাথে জব ডেসক্রিপশানের মধ্যে যেটা আছে সেটা তোমরা এখানে দেখে নিও। ওকে, এখানে এক্সপিরিয়েন্স মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপরে আসছি এক্স রে টেকনিশিয়ান ডিপ্লোমা ইন এক্স রে টেকনিশিয়ান 2 ইয়ার ডিউরেশনের, যেখানে জব ডেসক্রিপশান কী চাওয়া হয়েছে পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এবং মিনিমাম কোয়ালিফিকেশান মিনিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স। নেক্সট আসছি প্যাথোলজি, ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যেটা BMLT 3 ইয়ার্স ডিউরেশন, অথবা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি DMLT, এখানে 2 বছরের। সেছাড়াও আছে আর জব ডেসক্রিপশান বায়োকেমিস্ট্রি, ল্যাব কেমিক্যাল অ্যানালাইসিস, বডি টিস্যু অ্যান্ড ফ্লুইড ল্যাবরেটরি। এছাড়াও আরও যেসব জব ডেসক্রিপশানের মধ্যে মেনটেনিং অ্যান্ড সেন্টিং অল রিপোর্ট ইত্যাদি গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী সেগুলো তোমাদের জব ডেসক্রিপশান এখানে দেওয়া আছে। এছাড়া মিনিমাম কোয়ালিফিকেশান 5 ইয়ার্স, এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স। এরপরে আসছি অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, যেখানে ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি BASLP 4th ইয়ার কোর্স, ব্যাচেলার ডিগ্রি। এছাড়াও আছে ডিপ্লোমা 2 ইয়ার কোর্স। জব ডেসক্রিপশানটি পাশের কলামে দেওয়া আছে। এরপরে মিনিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে বলেছে 5 ইয়ার্স। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান 2 বছরের। জব ডেসক্রিপশানটি পাশের কলামে দেওয়া আছে এবং মিনিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে 5 ইয়ার্স। আপার এজ লিমিট, এখানে আপার এজ লিমিট হিসাবে যেটা চাওয়া হয়েছে যেটা 40 ইয়ার্স FTA গ্রেড 3, যেটা 1/8/2025 মধ্যে, যেটা 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ওকে, এরপরে আমরা আসছি যে কি কি ফ্যাসিলিটিস আছে প্রত্যেকটির ক্ষেত্রে, সেটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 45,000, সেকেন্ড ইয়ার 48,000, থার্ড ইয়ারের 51,000 এবং ফোর্থ ইয়ারে 54,000 করে পার মান্থ স্যালারি হিসাবে দেওয়া হবে। ওকে, এরপরে আমরা যেটা আসছি যে এখানে আরও বেশ কিছু ইনস্ট্রাকশান, এখানে কত দিনের জন্য ডিউরেশন, সমস্ত কিছু এখানে পরপর দেওয়া আছে। পরপর তোমরা এখান থেকে দেখে নিতে পারো।
এখানে বলে দিচ্ছি সিলেকশন প্রসেস ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কন্ডাক্টিং শ্যাল বি কল ফর দ্য পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এটা সিলেক্ট হবে 1:10 রেশিওতে ইন কেস অফ রিসিপিয়েন্ট অফ মোট নাম্বার অফ এলিজিবল বিহাইন্ড দ্য প্রেসক্রাইব রেশিও 1:10 shortlisting of candidate for the interview shall be based on mark relevant কোয়ালিফিকেশানের উপরে তারপরে তাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউতে 1:10 রেশিওতে ডাকা হবে। The interview for the shortlisted candidate will be conducted BHEL ভোপাল। ওকে, এই যে জেনারেল ইনস্ট্রাকশানগুলো এখানে পরপর দেওয়া আছে, অবশ্যই যারা তোমরা এলিজিবল তারা অবশ্যই এই ফর্মটি ফিল আপ করার আগে এই জেনারেল ইনস্ট্রাকশানগুলি 1, 2, 3 করে পরপর দেওয়া আছে, এগুলি তোমরা দেখে নিও। এরপরে আসছি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশানের জন্য যে ওয়েবসাইটগুলি দেওয়া আছে এখানে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশান বক্সে ওই ওয়েবসাইটগুলি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশানটি ওই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তোমাদের ওই অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে। ওকে, এবং ওই অ্যাড্রেসে তোমাদের ওই হার্ড কপিটা তোমাদের পাঠাতে হবে এবং সেই সাথে কি কি তোমাদের দিতে হবে, ম্যাট্রিক সার্টিকুলার যেটা এজ প্রুফ হিসাবে যেটা দিতে হবে, কোয়ালিফিকেশান মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা, প্যারামেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই সাথে আছে এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিতে পারো, সেই সাথে সেলফ আন্ডারটেকেন ইত্যাদি আরও যে সমস্ত ডকুমেন্টগুলি চেয়েছে সেগুলি তোমরা এর সঙ্গে অ্যাড করবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এনভেলাপের উপরে তোমাদের যে পাঠাতে হবে সেটা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ বলে এখানে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। ওকে, এরপরে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটস। এখানে ইম্পর্ট্যান্ট কমিটমেন্ট অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান যেটা 1/8/2025, ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান যেটা হবে 21/8/2025। এরপরে লাস্ট ডেট অফ রিসিপিয়েন্ট ফুলফিল অ্যান্ড সিগনেচার উইথ অ্যাপ্লিকেশান ফ্রম ভেল যেটা হচ্ছে 28/8/2025, যেটা 28/8/2025-এর মধ্যে যেটা তোমাদের পৌঁছাতে হবে। লাস্ট ডেট ফুলফিলিং অ্যাসাইন দ্য সেটা হচ্ছে 1/9/2025। ওকে, তো তোমরা যারা এলিজিবল তারা এই যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আজকে আমরা সেই রিক্রুটমেন্টের বিস্তারিত নিয়ে আলোচনা করলাম, যেটা প্রকাশিত হয়েছে ভেল ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকেন, যেখানে এই শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে। অতএব তোমরা যারা এলিজিবল তারা ওই অ্যাপ্লিকেশানটি নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা করে নিও। ধন্যবাদ।